সাকিব আল হাসানের দেশে ফিরে আনুক নিরাপত্তা দিয়ে আমরা তাকে জুতার মালা পরায় টিএসসি প্রাঙ্গণে ঘুরাইতে চাই। অন্য ক্রিকেটারদের তুলনায় সে একটা রাজকীয় বিদায় পেত, যার দ্বারা বাংলাদেশকে মানুষজন চিনেছে। মানুষ এখন তার জার্সিকে পা দিয়ে পারাচ্ছে। দেখেন, সাকিব রাজনীতিতে জড়ানোর আগেও বাংলাদেশের প্রতিটা মানুষের প্রাণ ছিল সাকিব আল হাসান, কিন্তু উনি রাজনীতিতে জড়ালেন এবং এমনভাবে জড়ালেন যে হচ্ছে গিয়ে মানুষ ওনার অবসরটা থেকে মানে অবসরকেও পর্যন্ত গালাগালি করতেছে। ইভেন সাকিব দেশে আসা নিয়ে সংশয় প্রকাশ করতেছে যে তার যে জায়গায় কথা ছিল যে সে বাংলাদেশে তার জন্য একটা রাজকীয় অবসরের ব্যবস্থা করা হবে, এমন কিছু তো হলোই না, বরং সাকিব আল হাসানের বাংলাদেশে এসে একটা টেস্টে অংশগ্রহণ করা নিয়ে এখন একটা সমস্যা দেখা দিয়েছে আর কি। তো আমরা তো সবসময় চেয়েছিলাম যে যার দ্বারা বাংলাদেশকে মানুষজন চিনেছে, সাকিব আল হাসানকে আগে সাকিব আল হাসান পুরো বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতো, কিন্তু সাকিব আল হাসান এই রাজনীতিতে যুক্ত হয়ে উনি এমন কিছু কার্যক্রম করছে যার জন্য বাংলার মানুষ সাকিব আল হাসানকে একদম ঘৃণাস্বর প্রত্যাখ্যান করতেছে এবং সামনেও করবে। সাকিব আল হাসান ছাত্রদের পক্ষে কি তার একটা পোস্ট দেওয়ার মতো আসলে সেই যোগ্যতা বা সেই সামর্থ্য ছিল না? এক কথায় বলা যায় সে আসলে সরকারের দোসরগিরি করতে গিয়ে বাংলার মানুষের যেই ভালোবাসা, যেই সমর্থন পুরোটাই একদম হারিয়ে ফেলেছে আর কি। সাকিব আল হাসান এমন মানুষ যে উনি ওই বিষয় নিয়ে এই পর্যন্ত যে একটা দুঃখ প্রকাশ করা অথবা হচ্ছে গিয়ে নিজেকে ভুল বোঝা, এমনটা ওনার পক্ষ থেকে আমরা এখনও পাই নাই। অবশ্যই এই সাকিব আল হাসান যদি এমপি হওয়ার এতই শখ থাকতো, উনি বাংলাদেশে এত পপুলার ছিল, উনি যদি স্বতন্ত্র থেকেও করতো তাহলে আমরা আশা রাখি উনি ওই এলাকা থেকে জিততে পারতো। কিন্তু উনি রাজনীতিতে এমন নোংরাভাবে প্রবেশ করলেন যে যার কথা ছিল একদম স্টেডিয়ামে মানুষজন ভরপুর থাকবে, উনি রাজকীয় স্টাইলে অপশন নেবেন, তা না করে মানুষ এখন তার জার্সিকে পা দিয়ে পারাচ্ছে, গালি দিচ্ছে। তো আমরা তো কখনো এমনটা চাই নাই। আসলে এক কথায় বলা যায় ব্যক্তি সাকিব হয়ে উঠতে পারে না আমাদের কাছে। সাধারণ জনতা সবাই একটা এক্সপেক্ট ছিল সাকিব ভাইয়ের কাছে যে হচ্ছে তার ছোটোখাটো একটা বার্তা দিবে যে দেশে হানাহানি বা এরকম কিছু না হোক, কিন্তু সাকিব ভাই সেটা করে নাই। অবশ্য ইন দি টাইম সাকিব ভাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল, তার পরিবারের সাথে সে কোয়ালিটি টাইম এক্সপেন্ড করছে। তো সেই ক্ষেত্রে সবার একটা ক্ষোভ যে ইফেক্টটা এখন বর্তমানে ওনার কেরিয়ারে গিয়ে পড়ছে। এই মুহূর্তে সাকিব ভাই দেশে আইসা কিছু করতে পারবে না বা এইরকম স্বপ্ন আপাতত পূর্ণ না, তবে মানুষের খুব আস্তে আস্তে কমলে হয়তো বা বিসিবি যদি নিরাপত্তা দিতে পারে সেক্ষেত্রে হয়তো বা এই আশাটা পূর্ণ হতে পারে। অন্য ক্রিকেটারদের তুলনায় সে একটা রাজকীয় বিদায় পেত। আর শেয়ার বাজার মার্কেটে কেলেঙ্কারি তো তার নাম যুক্ত আছে। তাছাড়া আপনার হচ্ছে এই যে নিষিদ্ধ ওয়েবসাইট যেটা 1xBet, যেটা জুয়ারি একটা জুয়ার একটা ওইটা তো ওনার কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসিডর, তাও শোনা গেছে যে উনি এটাতে শেয়ার পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে এই কিছু জিনিস যারকে ওনাকে বিতর্ক সৃষ্টি করেছে, মানুষের যে একটা ভালোবাসা ছিল সেটার থেকে একটা বিভক্ত করে দিয়েছে। ইট ডাজন্ট ম্যাটার সে আসলে এক নম্বর অ্যাথলেট হোক বা বাংলাদেশকে সে যেভাবে রিপ্রেজেন্ট করুক বিশ্বের দরবারে, কিন্তু সে বর্তমানে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে সে আসলে আমাদের পক্ষে নেই। সে তো ফেসিবাদের দূষরদের এমপি ছিল, সে এই কারণে আমরা কখনো তার পক্ষে দাঁড়াবো না। স্বৈরাচারের দূষরদেরকে আমরা কোনোভাবেই সুযোগ দিতে চাই না। আমার মনে হচ্ছে সে হয়তো আর দেশে আসবে না, হয়তো ভারতের মাটি থেকেই সে হয়তো টেস্ট থেকে অবসর নেবে এবং পরবর্তী যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে দেশের মাটিতে হবে না, দেশের বাইরে হবে, সে হয়তো বা সে যুক্তরাষ্ট্র থেকে ওইখানে সে ম্যাচ খেলতে পারে যদি সে সিলেক্ট হয়, বা যদি বোর্ড যদি মনে করে যে তাকে খেলানো যায় বা তাকে দলে রাখা যায়, তাহলে হয়তো বা সে ওডিআই খেলবে। এবং আমার মনে হচ্ছে যদি ওইখান থেকে ওডিআই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে হয়তো ওডিআই থেকে অবসর নেবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।